ভোরের আলো ফুটছে, নদীর ধার দিয়ে কুয়াশা ভাসছে। এই গ্রামের দুই প্রান্তে দুই ধরনের জীবন। একদিকে ঝকঝকে প্রাসাদ, দালান কোঠা, গাড়ির মিছিল, সবই বড়লোক রথীন সেনের। আর অন্যদিকে ছোট্ট ভাঙাচোরা কুড়েঘর, যেখানে থাকে গরিব লোক মন্টু গাজী, পেশায় দিনমজুর। মন্টুর একটাই সম্পদ, তার ছোট মেয়ে রানী। রানী খুব হাসি খুশি, সারাদিন বাবার কাজে যেতে দেখেই বলে, বাবা তুমি কবে আর কষ্ট করবে না? মন্টু হেসে বলে, একদিন হবে রে মা, তুই শুধু মানুষ হ। কিন্তু মন্টুর জীবনটা সহজ ছিল না। তার স্ত্রী বছর 2 আগেই অসুখে মারা গেছে। তখনও চিকিৎসা করানোর মতো টাকা ছিল না। আর সেই থেকেই মন্টুর মনে একটা দুঃখ, গরিব বলে কি মানুষের জীবন সস্তা? রথীন সেন প্রচুর টাকা পয়সার মালিক, কয়েকটা ব্যবসা, জমি, বাড়ি, গাড়ি সব আছে। কিন্তু তার একটাই কষ্ট, একমাত্র ছেলে অর্ণব দুর্বল স্বাস্থ্য নিয়ে জন্মেছে। তাকে প্রতি মাসে শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া লাগে। রথীন কখনোই গরিব মানুষকে তেমন পাত্তা দেয় না। তার ধারণা, পরিশ্রম করলে গরিব কেউ থাকে না। কিন্তু বাস্তব জানা কখনো কখনো অনেক দাম দিয়ে শেখা লাগে। একদিন সন্ধে মন্টু পাশের ইটভাটায় কাজ শেষে বাড়ি ফিরছিল। রানী তখন নদীর ধারে খেলছিল। হঠাৎ সে চিৎকার করে ওঠে, বাবা বাবা, এখানে একটা লোক পড়ে আছে। মন্টু দৌড়ে এসে দেখে একজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মাথায় চোট। ভালো করে দেখে বুঝতে দেরি হলো না, এটা রথীন সেন। তার দামি গাড়িটা রাস্তা থেকে পিছলে গাছের গায়ে ধাক্কা খেয়েছে। রথীন জ্ঞান হারানোর আগে শুধু বললেন, বাঁচাও। মন্টুর মনে এক মুহূর্ত দ্বিধা কাজ করল। এই সেই মানুষ যে কখনো গরিব মানুষের দিকে তাকায়নি। কিন্তু পরক্ষণেই সে রথীনকে কোলে তুলে বলল, মানুষ মানুষই, টাকা পয়সা দেখে জীবন বাঁচানো যায় না। সে তাড়াতাড়ি রথীনকে কাঁধে চাপিয়ে গ্রামের ডাক্তার ডক্টর তন্ময় দত্তের চেম্বারে দৌড় দিল। ডক্টর তন্ময় দত্ত একজন সৎ ও দয়ালু মানুষ। গ্রামের মানুষ তাকে খুব বিশ্বাস করে। তন্ময় রথীনকে দেখে চমকে গেল। এই তো বড়লোক রথীনবাবু, কে এনেছে? মন্টু বলল, আমি। রথীনকে দ্রুত সেলাই, ব্যান্ডেজ, স্যালাইন সব লাগানো হলো। রথীনের অবস্থা বেশ গুরুতর, তবে বেঁচে থাকার সম্ভাবনা আছে। তখন তন্ময় বললেন, মন্টু, তুমি সময় মতো না এলে বাঁচানো যেত না। মন্টু মাথা নিচু করে বলল, মানুষকে বাঁচানোই প্রথম কাজ ডাক্তারবাবু। 2 ঘন্টার মধ্যে খবর ছড়িয়ে গেল। থানার পুলিশ ইন্সপেক্টর বাপ্পাদিত্য দাস ঘটনাস্থলে এলেন। তিনি কড়া স্বভাবের হলেও ন্যায়পরায়ণ। তিনি মন্টুকে জিজ্ঞাসা করলেন, তুমি এই লোকটাকে কোথায় পেলে? সব ঘটনা শোনার পর ইন্সপেক্টর বললেন, তুমি খুব ভালো কাজ করেছ, আমরা ঘটনাটা তদন্ত করব। গাড়ির ব্রেক কাটা মনে হচ্ছে। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, সেটা খুঁজে বের করব। রথীনবাবুর বাড়ি থেকেও লোকজন এসে তাকে শহরের বড় হাসপাতালও নিয়ে গেল। 2 দিন পর রথীন সেন জ্ঞান ফিরে পেল। প্রথমেই তিনি জিজ্ঞেস করলেন, আমাকে কে বাঁচিয়েছিল? মেয়ের মতো কাজের মেয়ে মাধবী বলল, মন্টু গাজী, গ্রামের গরিব লোক। রথীন বিস্মিত হয়ে বললেন, সে যে মানুষকে আমি কোনোদিন পাত্তা দিইনি, সে আমাকে বাঁচালো? তার বুকটা কেমন যেন ভারী হয়ে গেল। তবে তদন্তে নতুন তথ্য বেরোল। ইন্সপেক্টর বাপ্পাদিত্য রথীনের কাছে এসে বললেন, আপনার গাড়ির ব্রেক পরিকল্পিতভাবে কেটে দেওয়া হয়েছিল, এটা নিছক দুর্ঘটনা নয়। রথীন চমকে উঠলেন, মানে কেউ আমাকে মারতে চেয়েছিল? ইন্সপেক্টর মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, যেই লোক ব্রেক কাটতে এসেছে তাকে মন্টু দেখতে পেয়েছিল। রথীনের শরীর কাঁপতে লাগল। সে কি বিপদে আছে? ইন্সপেক্টর গুরুতর গলায় বললেন, হ্যাঁ, হয়তো খুনিরা তাকে টার্গেট করতে পারে। রথীন বললেন, আমি ওকে রক্ষা করব। এদিকে মন্টু বুঝতে পারছিল কিছু লোক ওর বাড়ির কাছাকাছি ঘোরাফেরা করছে। রাতের অন্ধকারে অপরিচিত মানুষের ছায়া দেখে সে ভাবল, যদি কেউ রথীনের গাড়ির ঘটনা চাপা দিতে আমাকে আক্রমণ করে। রানী ভয় পেয়ে বলল, বাবা, বাড়ির দরজা বন্ধ করে দাও। মন্টু মেয়েকে বুকে জড়িয়ে বলল, ভয় পাস না মা, আমি আছি। কিন্তু সে নিজে ভিতরে ভিতরে চিন্তিত ছিল। রথীন সেন হাসপাতালে বসে অনেক ভেবেছেন। অহংকার, ক্ষমতা, দূরত্ব সব আজ গলে গেছে। তিনি সিদ্ধান্ত নিয়ে ইন্সপেক্টরকে অর্ডার দিলেন, মন্টু আর তার মেয়েকে নিরাপত্তা দিন। তারা আমার অতিথি হিসেবে থাকবে। যতক্ষণ না অপরাধীরা ধরা পড়ে তাদের পুলিশ পাহারা দেবে। ইন্সপেক্টর তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন। তখন রথীন ডাক্তার তন্ময় দত্তকে হাসপাতালে ডেকে বললেন, ডাক্তারবাবু, আমি মন্টুর পরিবারের দায়িত্ব নিতে চাই। ডক্টর তন্ময় হেসে বললেন, কিন্তু মন্টু শুধু সাহায্য চায়, করুণা নয়।
তাকে সম্মান দিন, সে সেটাই বেশি চায়। রথিন মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এবার সেটা শিখতে হবে আমাকে। ইন্সপেক্টর বাপ্পাদিত্য দিন-রাত তদন্ত করলেন। অবশেষে এক রাতে প্রমাণ মিলল। রথিনের ব্যবসায়ের প্রতিদ্বন্দ্বী নীলমণি দত্ত তার গাড়ির ব্রেক কাটার লোক পাঠিয়েছিল। নীলমণিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলো। রথিন বললেন, আইন তার বিচার করুক, কিন্তু মন্টুকে আমি কখনো এই উপকার ভুলব না। রথিন নিজে মন্টুর বাড়িতে গেলেন। কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, মন্টু, তুমি শুধু আমার জীবনই বাঁচাওনি, আমাকে মানুষ হওয়া শিখিয়েছ। মন্টু হাত জোর করে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি রথিনবাবু। রথিন মেয়ের দিকে তাকিয়ে বললেন, রানীর পড়াশোনার সমস্ত খরচ আমি দেব, তোমাদের জন্য একটা ভালো বাড়িও দেব। তবে একটা কথা, তুমি কাজ চালিয়ে যাবে, নিজের ইজ্জত বজায় রাখবে, আমি শুধু তোমার পাশে থাকব। মন্টুর চোখে জল এসে গেল। ডক্টর তন্ময় দত্ত এসে বললেন, মানুষ মানুষের জন্য, আজকের গল্পটাই আমাদের সেটাই শেখালো। ইন্সপেক্টর বাপ্পাদিত্য হেসে বললেন, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ, কিন্তু মানুষকে মানুষ বানানো তোমাদের কাজ। রথিন নতুন বাড়ি বানিয়ে দিল মন্টুদের জন্য, কিন্তু মন্টু একটু অহংকারী হল না। সে আগের মতোই কাজ করল, তবে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করালো। রথিন প্রায়ই আসে, রানীর সঙ্গে বসে গল্প করে, তাকে বই দেয়। রানী বলে, কাকু, আপনি এখন খুব ভালো। রথিন হেসে বলে, আমাকে ভালো করেছে তোমাদের ভালোবাসা। একদিন সন্ধে মন্টু আকাশের দিকে তাকিয়ে বলে, মানুষ বড়লোক না গরিব এটাই বড় কথা নয়, আসল বড়লোক সেই যার মনে দয়ার আলো আছে।